আজকে আমাদের টপিকস হচ্ছে দুটো। একটা হচ্ছে ক্লাস আর আইডি নিয়ে, আর একটা হচ্ছে ব্লক নিয়ে। ঠিক আছে, তো ক্লাস আর আইডি সম্পর্কে আমি একটু করে আপনাদের এস্টিমেটে বলেছিলাম যে ক্লাস আর আইডি দুইটা হচ্ছে সিলেক্টর। ঠিক আছে, এইগুলোর মাধ্যমে আমরা আহ, ঠিক করি, মানে নির্দিষ্ট কোনো জায়গায় নির্দিষ্ট কোনো ডিজাইন আমরা যদি অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ক্লাস আর আইডি ইউজ করি। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আইডির কথা বলি। আইডি হচ্ছে আমাদের সবার তো ন্যাশনাল আইডি কার্ড আছে মোটামুটি। তো ওখানে যে নাম্বারটা আছে ওটা কিন্তু ইউনিক। ঠিক আছে, ওই নাম্বারটা কিন্তু অন্য কারো নাই। হুবহু নাম্বার কিন্তু কারো মিলে না, একটা ডিজিট হলো ডিফারেন্স আছে। তো এখানে আইডিটাও সেরকম, এটা হচ্ছে ইউনিক। এটা একটা আইডির সাথে আরেকটা আইডি কখনোই মিলবে না। আর এট এ টাইম দুইটা আইডি ইউজ করা যায় না। আমরা ক্লাসের ক্ষেত্রে যেটা হয় যে একসাথে অনেকগুলো ক্লাস আমরা ইউজ করতে পারি, মানে একসাথে ধরেন ক্লাস 6 এরও শারীরিক শিক্ষা চ্যাপ্টারটা আছে, ক্লাস 7 এরও শারীরিক শিক্ষা আছে, 8 এরও শারীরিক শিক্ষা আছে। তো কোনো কারণে ধরেন শারীরিক শিক্ষা টিচারটা আজকে আসেনি, তো আমরা একটা কাজ করতে পারি যে ক্লাস 6, 7, 8 কে একসাথে বসিয়ে আমরা শারীরিক শিক্ষা ক্লাসটা নিতে পারি, কারণ তাদের টপিকস গুলো প্রায় কাছাকাছি। তো ক্লাসটাও একই রকম, এখানেও যে ক্লাসটা ইউজ হয় সেটাও একই রকম, আমরা একসাথে অনেকগুলো ক্লাস ইউজ করতে পারি। ঠিক আছে, একটা জায়গায়। কিন্তু আইডি আমরা একটা ইউজ করতে পারি একটা জায়গার মধ্যে, সেটা একটা ডিভ হোক, সেটা যে কোনো কিছু হোক। ঠিক আছে, তো ডিভের কথা আমরা সামনে আসবো। যে কোনো কিছুতে আমরা একটা আইডি ইউজ করতে পারি, আর ক্লাস আমরা অনেকগুলো একসাথে ইউজ করতে পারি। তারপর হচ্ছে ধরেন একই ডিজাইন ক্লাসেও আছে, আইডিতেও আছে। সেক্ষেত্রে আইডির যে ডিজাইনটা আছে ওইটাই বেশি প্রায়োরিটি পাবে, মানে ওইটাই অ্যাপ্লাই করা হবে। ক্লাসের যেটা আছে ওটা অ্যাপ্লাই হবে না। একই ডিজাইন থাকতে পারে না যে আপনি একটা আইডি ইউজ করেছেন বা একটা ক্লাস ইউজ করেছেন, যেটা আরেকটা জায়গার জন্য ইউজ করেছেন ওই আইডি বা ওই ক্লাসটা অন্য অন্য কোনো জায়গার জন্য, কিন্তু এখন আপনাকে ইউজ করতে হচ্ছে একই সাথে। তো একই সাথে যখন আপনাকে এটা ইউজ করতে হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ওইটাতে একটা ধরেন কালার কালার ওইটাতেও একটা আছে, এটাতেও ক্লাসেও একটা আছে, আইডিতেও একটা আছে, আবার ক্লাসেও আরেকটা আছে। তো সেক্ষেত্রে আইডির কালারটাই ইউজ হবে, ক্লাসের কালারটা ইউজ হবে না। এটা আমি এমনি বলছি আপনাদেরকে, এখন কাজ করলে আপনাদের জন্য আরো বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো আমি শুরু করছি। প্রথমে তো লিঙ্ক করার ব্যাপারটা, লিঙ্ক আমরা করে নিয়েছি। গত ক্লাস দেখিয়েছিলাম কিভাবে লিঙ্কটা করতে হয়, তো লিঙ্কটা করে নিয়েছি। এখন আমি কিছু ক্লাস আর আইডি লিখছি ডিভ এর ভেতর। ডিভ মানে হচ্ছে ডিভিশন, ডিভটা আমরা একটু পরে আসছি। তো এখানে প্রথমে আমি একটা ক্লাস ক্রিয়েট করি, যার নাম দিই ক্লাস। এরপরে ধরেন আমি একটা লেখা লিখলাম, এটা লিখলাম। ঠিক আছে, এরপর আমি আরেকটা ডিভ ক্রিয়েট করি, যেটার মধ্যে আমি আইডি রাখবো। আইডির নাম দিলাম যে আইডি। দিস ইজ আইডি। তো দিস ইজ আইডি। একটা ছিল হচ্ছে ক্লাস, একটা হচ্ছে আইডি, দুইটা আমি ডিভ এর ভেতর লিখলাম। এখন ক্লাস আর আইডির ক্ষেত্রে কি করতে হয় সেটা তো আমি আগেও বলেছি আপনাদেরকে। তো সেভাবে আমি তো এখানে আর স্টাইল গুলো করবো না, আমরা একটা এটার মতোই ক্লাস আর আইডি সিএসএস, এটার এসটিএমএল নাম হচ্ছে ক্লাস আর আইডি, আইডি এইচটিএমএল, আর সিএসএস ফাইলটার নাম দিয়েছি ক্লাস আর আইডি ক্লাস আইডি সিএসএস। ঠিক আছে,
একই নামে আমি করেছি। গতকাল আমি বলেছিলাম, গত ক্লাসে আমি বলেছিলাম যে কাছাকাছি নাম রাখার চেষ্টা করব আমরা। যে ফাইলের, যে HTML ফাইলের জন্য যে CSS ফাইলটা হবে সেটার নামটা আমরা কাছাকাছি রাখবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এজন্য আমি একই নাম রেখেছি। তো এখানে চলে যাচ্ছি। প্রথমে আমাকে দিতে হবে হচ্ছে ক্লাস নেম, দিলে ক্লাস নেম, আইডি নেম দিলে আইডি নেম। ক্লাসের জন্য প্রথম হচ্ছে ডট ক্লাস নেমটা লিখলাম, মানে ক্লাস নেম এখানে ক্লাসই, এই জন্য আমি ওটা লিখলাম। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ক্লাস নেমটা লিখলাম, ডট ক্লাস নেম, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপর আমি ওখানে যা যা ইউজ করতে চাই, প্রথমে আমি ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার। এরপর ইউজ করতে পারি কালার। এরপর ইউজ করতে পারি ফন্ট সাইজ। 40 পিক্সেল দিলাম। ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি RCT দিলাম। ঠিক আছে, এটা আমরা ক্লাসের জন্য ইউজ করলাম। এখন আইডির জন্য দেখি, আইডিতে দিচ্ছি আইডি। আইডির আগে কিন্তু হ্যাশ লিখতে হবে, ঠিক আছে? হ্যাশ, তারপর হচ্ছে আইডি এর নেমটা। তো আমি এখানে দিতে পারি টেক্সট অ্যালাইন দেই, সেন্টার, তারপর আর কি কি দিতে পারি? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি। কালার চেঞ্জ করতে পারি। ফন্ট সাইজ চেঞ্জ করছি না, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে পারি। ফন্ট ফ্যামিলি দিতে পারি ফ্যান্টাসি। ওকে, তো আমি মোটামুটি একই প্রপার্টিজ রাখলাম, ব্যাকগ্রাউন্ড কালার আর কালার। ঠিক আছে, পরে দিয়ে আমরা এটা ইউজ করবো এই জন্য। তো আমি এখানে আবার চলে যাচ্ছি, দুইটাই আমি সেভ করে নিচ্ছি। প্রথমে সেভ অল দিয়ে দুইটাই সেভ করে নিচ্ছি। এখন আমি এটা রান করি। এই যে দেখেন, এটা হচ্ছে দিস ইজ ক্লাস, আর এটা হচ্ছে দিস ইজ আইডি। আইডিটা আমি সেন্টারে রেখেছিলাম, তাই আইডিটা সেন্টারে এসছে, ক্লাসটা আমি কোনো কিছু করি না, এই জন্য ক্লাসটা ক্লাসের মতো যেরকম ছিল সেরকম এসছে। আমি এটা একটু ইয়ে করে দিই, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, নাহলে বোঝা যাচ্ছে। ফন্ট সাইজ আমি 30 পিক্সেল দিই। এখন দেখেন, এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে আইডি। এটা বোঝানোর জন্য আলাদা করে দিয়েছি আমি, যাতে আপনারা বুঝতে পারেন কোনটা ক্লাস কোনটা আইডি। এরপরে আমি আবার চলে যাচ্ছি এখানে। এখন আমি বলেছিলাম যে আমরা একই সাথে ক্লাস আর আইডি ব্যবহার করতে পারি। তো ক্লাস আর আইডি একসাথে ব্যবহার করে দেখি। ক্লাস, ক্লাসের মধ্যে হচ্ছে ক্লাস, এরপর হচ্ছে আইডি, আইডি এর মধ্যে হচ্ছে আইডি। ঠিক আছে, আমি এখানে যে দুইটা ক্লাসের আইডি ইউজ করছি, দুটোটা এখন একসাথে ইউজ করছি। তাহলে একসাথে ইউজ করলে ওই জিনিসটাও ক্লিয়ার হয়ে যাবে যে যেগুলো একই প্রপার্টিজ আছে ওগুলা কোনটা ইউজ হচ্ছে, ক্লাসেরটা ইউজ হচ্ছে নাকি আইডিটা ইউজ হচ্ছে। আমি বলেছিলাম যে আইডিটা ইউজ হবে, ক্লাসেরটা ইউজ হবে না। এখন দেখি আমরা কোনটা ইউজ হচ্ছে। আমি জাস্ট কথাটা লিখছি যে এটা প্রায়োরিটি চেক করবে, প্রায়োরিটি চেকিং অফ ক্লাস এন্ড আইডি। আইডি আর ক্লাসের মধ্যে প্রায়োরিটি চেক করবে।
তো দিয়ে দিলাম। দেখেন এর যে নিচেরটা ছিল কি আইডি, আইডি এর ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল এটার ব্যাকগ্রাউন্ড এই লাইনটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সেটা চলে এসছে। আইডি ছিল সেন্টারে, এই লাইনটা সেন্টারে চলে এসছে। আইডির টেক্সটের কালার ছিল এটা, এই টেক্সটের কালারটা চলে এসছে। আইডির ফন্ট ছিল ফ্যামিলি, ফন্টটাও চলে এসছে। মানে আইডিতে যে প্রপার্টিস গুলো আছে ওই প্রপার্টিস গুলো কিন্তু এখানে চলে এসছে। এখানে ক্লাসের প্রপার্টিস গুলো কিন্তু আসে নাই, ক্লাসের প্রপার্টিস গুলোকে কিন্তু এটা সাপোর্ট করে নাই। কারণ হচ্ছে কি আইডি যে যদি থাকে তাহলে আইডির প্রপার্টিস গুলো প্রায়োরিটি পাবে, এটা আমি আগেও বলেছি। যেহেতু আইডি প্রপার্টিস গুলো চলে আসবে, ঠিক আছে, ক্লাসের প্রপার্টিস গুলো এখানে আর আসছে না, তাহলে কি আইডি প্রায়োরিটি বেশি পাচ্ছে, ঠিক আছে। এরপর আমি দেখাচ্ছি যে একসাথে অনেকগুলো ক্লাস ইউজ করা যায় কিনা। সরি, আমি এখানে প্রথমে একটা ক্লাস দিলাম, তারপর এখানে প্রথমে ক্লাস নেম একটা লিখলাম, এরপর আমি আবার আরেকটা ক্লাস নেম দিচ্ছি আদার, ঠিক আছে, আদার ক্লাস, এই নামে একটা আরেকটা ক্লাস নেম দিচ্ছি, ঠিক আছে। এখন দেখি যে পাশাপাশি দুইটা ক্লাস মানে দুই বা ততোধিক ক্লাস ইউজ করা যায় কিনা। এভাবে যখন আমি স্পেস দিয়ে কোনো লেখা লিখবো সেটা হচ্ছে আলাদা আলাদা ক্লাস বুঝাবে। যদি আমি এখানে হাইফেন বা ধরেন এগুলো দিই তাহলে হচ্ছে এটা একই বুঝাবে। যদি আমি স্পেস দিই তখন কিন্তু এটা আলাদা আলাদা ক্লাস, আলাদা আইডি, আলাদা হয়ে যাবে। কিন্তু যখন আমি হাইফেন বা আন্ডারস্কোর ওটা দিব তখন কিন্তু আর ওটা আলাদা বোঝাবে না, একসাথে বোঝাবে। এটার জন্য আমি দুই ডিজিটের নাম দিলাম, দুই ওয়ার্ডের নাম দিলাম। আপনি চাইলে 10 ওয়ার্ডের নামও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মাঝখানে কি রাখতে হবে, হয় হাইফেন রাখতে হবে, না হয় হচ্ছে আপনাকে আন্ডারস্কোর রাখতে হবে, যে কোনো একটা রাখতে হবে। যদি না রাখেন, যদি স্পেস দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ওটা আলাদা। যদি না রাখেন, যদি স্পেস দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে সেটা আলাদা আরেকটা ক্লাস বোঝাবে, তো তখন তো সমস্যা হবে। এটা হচ্ছে ডাবল ক্লাসের জন্য, ডাবল ক্লাস না লিখি মাল্টিপল ক্লাস। এটা হচ্ছে মাল্টিপল ক্লাসের জন্য, ঠিক আছে। আমি চলে যাচ্ছি আবার সিএসএস এ, এখানে আদার ক্লাসের জন্য আমাকে কিছু দিতে হবে, আদার ক্লাস। আদার ক্লাসের জন্য আমি কি দিতে পারি, মার্জিন দিতে পারি। মার্জিন মানে একটা জিনিস আছে, ওটা আমি পরে বলবো, আরো যখন নেক্সট ক্লাসে বলবো ওটা মার্জিনটা। মার্জিন দিলাম। আচ্ছা, আরেকটা দিয়েছে, কালারটা চেঞ্জ করে দিই, কালারটা ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে। মার্জিন দিলাম আর কালারটা ব্ল্যাক করে দিলাম, আর কোনো কিছু আমি দিচ্ছি না। এখানে আমি আরেকটা জিনিস, আপনার আরেকটা জিনিস দেখতে পারবেন। আচ্ছা, আগে দেখে নিন, তারপরে দেখলে ভালো হবে। ওকে, এই যে দেখেন এখানে লেখাটা ছিল কিরকম, ব্লু কালার, এটার লেখাটা আসছে ব্ল্যাক কালার, আর সবকিছু ঠিক আছে, প্লাস হচ্ছে মার্জিনটাও অ্যাড হয়েছে। তো কালারটা কিন্তু এখানের সাথে এটা চেঞ্জ হয়ে গেছে। এটাতে যে কালারটা ছিল এটাতে সেই কালারটা কিন্তু আসেনি, ব্যাকগ্রাউন্ড কালারটা এসছে কিন্তু টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হলো, কারণ হচ্ছে যখন দুই বা তার বেশি ক্লাস একসাথে থাকবে তখন লাস্টের ক্লাসের যে প্রপার্টিস গুলো থাকবে, লাস্টের ক্লাস যে ডিজাইন গুলো থাকবে ওগুলো প্রায়োরিটি পাবে, ঠিক আছে। একটু আপনারা চাইলে খাতায় লিখে রাখতে পারেন কোথাও, কারণ হচ্ছে এগুলো আসলে মানুষ ভুলে যায়, আমরাও ভুলে যেতাম। তো আপনারা চাইলে লিখে রাখতে পারেন যে যখন অনেকগুলো ক্লাস একসাথে বসবে তখন যে ক্লাসটা সবার শেষে থাকবে সেটা প্রপার্টিস গুলো প্রায়োরিটি পাবে, সেটা ডিজাইন গুলো প্রায়োরিটি পাবে। যেমন হচ্ছে ক্লাস আর আইডির মধ্যে আইডি গুলো প্রায়োরিটি পেয়েছিল, ঠিক তেমনি এখানে যখন আমরা অনেকগুলো ক্লাস একসাথে অ্যাড করব তখন লাস্টে যে ক্লাসটা থাকবে
ওইটার প্রপার্টিস গুলো প্রায়োরিটি পাবে। যেমন হচ্ছে আমার এখানে দুই জায়গাতেই ব্যাকগ্রাউন্ড, সরি, দুই জায়গাতে কালার ছিল, একটাতে ছিল ডার্ক ব্লু, একটাতে ছিল ব্ল্যাক। তো ডার্ক ব্লু কালারটা এখানে আসেনি, এখানে আসছে ব্ল্যাক কালার। প্লাস মার্জিন তো ছিল, মার্জিন যেটা ছিল সেটা, আর বাকিগুলো কিন্তু ঠিক থাকবে। কিন্তু যদি একই ধরনের ডিজাইন হয়ে যায় সেক্ষেত্রে ওই যেটা লাস্টের ক্লাসে আছে সেটা পাবে, সেই জিনিসটাই এখানে কাজ করবে, অন্যটা কাজ করবে না, কাজ করবে না। সো আপনারা একটু লিখে রাখেন, এটা আপনাদেরই সুবিধা হবে লিখে রাখলে। ঠিক আছে, এখন তাহলে ওকে, তো দেখলাম। এখন হচ্ছে দেখি যে আমরা যে ক্লাস একসাথে অনেকগুলো আইডি ইউজ করতে পারবো না, সেটা একটু দেখি। এটা কি আসলে ঠিক নাকি আমি ভুল বললাম, চেক তো করা দরকার তাই না? সরি, আইডি দিই। আইডির মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে আইডি, তারপর হচ্ছে আদার আইডি নামে আরেকটা আইডি আমি ক্রিয়েট করি। ঠিক আছে, এখন লিখে দিই ওকে। এখন আমি চলে যাচ্ছি আবার এখানে আদার আইডি, এটাকে আবার আইডি হিসেবে লিখতে হবে। ওকে, এখন হচ্ছে এখানের মধ্যে আমি মার্জিন দিচ্ছি 40 পিক্সেল, আর কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কালারটা এখানে ডার্ক ব্লু দিয়ে দিচ্ছি। ওকে, সেভ করে নিই। দুইটা ফাইলে কিন্তু সেভ করতে হবে, মনে রাখবেন, না হলে কিন্তু কাজ করবে না। তো এখানে আমি ইউজ করেছি আইডি আর আইডি, দুইটা আইডি কাজ করে কিনা দেখি। দেখেন, দুইটা আইডির একটা আইডিও কাজ করে না। কারণ কি? কারণ হচ্ছে আইডি একসাথে দুইটা কাজ করে না। আইডি কখনোই একসাথে দুইটা আইডি হয় না, আলাদা আলাদা আইডি হয়। যেমন হচ্ছে আমি যদি এখানে এই আইডিটা না রেখে আদার আইডি শুধু এটা রাখি, তাহলে দেখেন এটা কিন্তু ইউজ হবে। দেখেছেন, এটা কিন্তু ঠিক ইউজ হয়েছে, এটা কিন্তু চলে এসছে, মার্জিন নিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন, এটা মার্জিন নিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, মার্জিন মানে হচ্ছে একটু সরে যাওয়া। যাই হোক, তো এটা এখান থেকে সরে এসছে, এটা মার্জিনের জন্য, তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, সেকেন্ড আইডিটা অবশ্যই কাজ করেছে। কিন্তু যখন একসাথে দুইটা আইডি থাকবে তখন এটা কখনোই কাজ করবে না, একটা আইডিও কাজ করবে না। ঠিক আছে, তো আবার হচ্ছে একসাথে একটা আইডি রেখে ক্লাস কিন্তু আবার অনেকগুলো একসাথে রাখা যাবে। এটাও একটু দেখাই, আপনারা আবার মনে করবেন যে আইডি আর ক্লাস কি একসাথে অনেকগুলো বসানো যাবে ক্লাসের মধ্যে, এই জন্য ক্লাস আদার ক্লাস। ঠিক আছে, আইডি, আইডির মধ্যে হচ্ছে আইডি। এগুলো জাস্ট আমি টেক্সট বলে লিখে দিচ্ছি, আপনারা যাতে একটু বুঝতে পারেন বাসায় গিয়ে, এই জন্য এখানে আমি সেভ করে নিচ্ছি। আমি কিন্তু আর ক্লাস আর আইডি আর আর করছি না। ঠিক আছে, এখানে কিন্তু ক্লাস আইডি যেগুলো আছে আমি জাস্ট নামটা কল করছি, মানে নামটা ঠিকঠাক লিখছি, তাতেই কিন্তু হয়ে যাচ্ছে। এই জিনিসটা খেয়াল করেছেন নিশ্চয়ই? আমার কিন্তু আর কোনো কিছু করতে হচ্ছে না। এই যে আমি নেক্সট, এই যে লাস্টটা করলাম, আমি জাস্ট নামগুলো লিখলাম, ক্লাসের নাম লিখলাম, আদার ক্লাস এটার নাম লিখলাম, আইডির জায়গায় আইডির নাম লিখলাম, আর কোনো কিছু কিন্তু আমার করতে হচ্ছে না, পুরোটাই কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, তো এখন সেভ করে নিই। ওকে,
এই যে দেখেন এখানে কিন্তু পাশাপাশি বসেছে, প্লাস হচ্ছে এখানে যে মার্জিনটা ছিল, ঠিক আছে, আদার ক্লাসের ক্ষেত্রে যে মার্জিনটা ছিল ওই মার্জিনটা নিয়েছে, আর বাকিগুলা কিন্তু সবগুলা এই যে এটার মানে আইডির মধ্যে যেটা ছিল ওইটাই কিন্তু প্রায়োরিটি পেয়েছে। ঠিক আছে, আইডি প্রায়োরিটি পায় বেশি। আইডির পরে হচ্ছে যদি অনেকগুলো ক্লাস থাকে সেক্ষেত্রে হচ্ছে লাস্টের ক্লাসটা প্রায়োরিটি পায়। যেমন এখানে লাস্টের ক্লাসটার গুলাই প্রায়োরিটি পেয়েছে, ফার্স্টের ক্লাসের গুলা কিন্তু আসে নাই। তো এটাই হচ্ছে ক্লাস আর আইডি। ঠিক আছে, যদি কোনো কোয়েশ্চেন থাকে ওগুলো লিখে রাখেন, আমি একটু পরে আপনাদেরকে বোঝাচ্ছি, আমি একটু পরে কোয়েশ্চেন করার সুযোগ দিচ্ছি। এরপর আমি চলে যাচ্ছি আমার নেক্সট টপিক, সেটা হচ্ছে ব্লক। আচ্ছা, ব্লক মানে কি? অনেক কিছুর সমষ্টি হচ্ছে ব্লক। মানে অনেক কিছু, ওখানে একটা ব্লকের মধ্যে ক্লাস থাকতে পারে, আইডি থাকতে পারে, হেডিং থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ফর্ম থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে একটা একটা ব্লকের মধ্যে। ঠিক আছে, যেমন আমরা এখানে একটা ডিভ ইউজ করেছিলাম, আমরা যে ডিভটা ইউজ করেছি, ডিভটা হচ্ছে একটা ব্লক। এই যে আমরা এখানে এখানে যে আমরা ডিভ ইউজ করেছি, ডিভ গুলা কিন্তু এক একটা ব্লক। এই ব্লকের ভিতরে আমরা যা কিছু ইউজ করব, এখানে যতগুলাই জিনিস থাকুক না কেন, আমরা যেটা ইউজ করব সেটা এই ব্লকের ভিতরে সীমাবদ্ধ থাকবে, এই ব্লকের বাইরে যাবে না। যেমন আইডিটা কিন্তু এই ব্লকের মধ্যে সীমাবদ্ধ, এই ব্লকের বাইরে কিন্তু আইডিটা যাচ্ছে না। ঠিক আছে, এই প্রপার্টিসটা এই ব্লকে কাজ করছে, অন্য ব্লকে কিন্তু কাজ করছে, সেটা যখন আমি ক্লাস নেম ধরে কাউন্ট করছি তখন কাজ করছে, কিন্তু এমনি কিন্তু আর কাজ করছে না, অটোমেটিক্যালি আবার অন্য জায়গায় চলে যাচ্ছে না। ঠিক আছে, তো ব্লক জিনিসটা হচ্ছে ওরকম, মানে অনেক কিছুর সমষ্টি নিয়ে ব্লক হয়। হেডিং থাকে, প্যারাগ্রাফ থাকে, তারপরে ইমেজ থাকে, তারপর ফর্ম থাকে, সবকিছু থাকতে পারে একটা ব্লকের মধ্যে। আপনার প্রশ্ন আসতে পারে যে আমরা তো আলাদা আলাদা করে খুব সুন্দর করে ট্যাগ নেম গুলো দিয়ে করতে পারি, তাহলে একটা ব্লক আবার করতে হবে কেন? দেখ, ব্লক করতে হবে এই কারণে যে আপনি যখন এভাবে ইউজ করছেন, ঠিক আছে, আপনাকে ক্লাস নেম ইউজ করতে হচ্ছে, আইডি নেম ইউজ করতে হচ্ছে। এই ক্লাস আর আইডি গুলো আপনি প্রত্যেকটা তো তার ইউজ করা সম্ভব না। প্রত্যেকটা হেডিং এ, প্রত্যেকটা প্যারাগ্রাফে, আবার প্রত্যেকটা হেডিং আর প্যারাগ্রাফের মধ্যে আপনার একটা ওয়েবসাইট যখন ক্রিয়েট করবেন, আপনি ডিজাইন করবেন, তখন আপনার এখানে অনেকগুলো হেডিং থাকবে, অনেকগুলো প্যারাগ্রাফ থাকবে। তো সবগুলো হেডিং আর সবগুলো প্যারাগ্রাফের জন্য তো একই ধরনের ডিজাইন হতে পারে না, এক একটার জন্য এক এক ডিজাইন হবে। তখন হচ্ছে আপনি বলতে পারেন যে আমি 3 লাইন দিয়ে করে ফেলতে পারি, এক লাইনের মধ্যে সবগুলো করে ফেলতে পারি। হ্যাঁ, করে ফেলতে পারেন, কিন্তু জিনিসটা একটু হিজিবিজি হয়ে যাবে না? আপনি এখানে করলেন কিছু কাজ, ওখানে করলেন কিছু কাজ, যখন আপনি জিনিসটা ঠিক করতে যাবেন, যে কোনো কারণে এডিট করতে যাবেন, তখন তো আপনারই কষ্ট হবে। তার চেয়ে ভালো হচ্ছে ব্লক করে নেন। ঠিক আছে, ব্লক করে নিলে হচ্ছে আপনি ওই ব্লকের ভিতরে, আমি এই ব্লকে এই জিনিসগুলো ইউজ করেছি, আমার মেমোরিতে থাকলো, আমি ওটা ওভাবে করে চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, আমাদের সুবিধার জন্য হচ্ছে এইসব জিনিস যা কিছু আছে। তো আমি দেখি এখন ব্লকটা কিভাবে করি। ঠিক আছে, আমি একটা এইচ, ওকে, আমি একটা প্রথম হচ্ছে একটা দিক নিই। একটা দিক নিলাম। ঠিক আছে, ডিএর ভিতরে এখন দিচ্ছি একটা ক্লাস নেই। এটা যেহেতু আমি একটা প্যারাগ্রাফ আমি অলরেডি কপি পেস্ট করে রেখেছি আমার সুবিধার জন্য, আপনাদেরও সুবিধার জন্য, কারণ হচ্ছে পোস্ট সবসময় তো আগে থেকে ডিফাইন করা থাকে। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি ক্লাস, ক্লাস নেম দিলাম এখানে কার, তারপর এখানে দিচ্ছি আমি H1,
হতে পারে দিস ইজ কার, একটা নর্মাল একটা জিনিস লিখলাম, দিস ইজ কার। নর্মাল একটা টেক্সট লিখলাম, দিস ইজ কার। ওকে, এরপর হচ্ছে এটাকে আমি একটা প্যারাগ্রাফ দিলাম, এটাকে একটা প্যারাগ্রাফের ভেতর নিয়ে যাচ্ছি, পি এর ভেতর। ওকে, তো আমার এই ব্লকটার মধ্যে আমি প্রথমে একটা ডিভ নিলাম, ডিভের ভেতরে H1 একটা নিলাম, এরপরে একটা প্যারাগ্রাফ নিলাম। ওকে, আর কিছু আপাতত আমি নিচ্ছি না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি সিএসএস করার জন্য। সিএসএস আমি দিচ্ছি ডট কার। কারের আন্ডারে যে জায়গাটা আছে আমি ব্যাকগ্রাউন্ড কালার এড করব, কালার দিব ডার্ক ব্লু। তারপর হচ্ছে তারপর আমরা কি দিতে পারি, ফন্ট সাইজ করে দিতে পারি, পিক্সেল করে দিলাম, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারি, কার্সিভ। ওকে, এগুলো আমি দিলাম এখানে। এখন দেখি এটা কি হলো, যদি আমি সেভ করি, এরপর দেখেন এটা চলে এসছে। ঠিক আছে, দিস ইজ কার, এটা কারের সবকিছু কিন্তু চলে এসছে আমি যা যা লিখেছিলাম। ঠিক আছে, এখন আমি আরেকটা জিনিস দেখি, আমি এই প্যারাগ্রাফটা কপি করে পেস্ট করছি। এটা যখন আমি কপি করে পেস্ট করছি তখন দেখি এখানে এই প্রপার্টিজ গুলো এখানে কাজ করে কিনা, এখানকার প্রপার্টিজ গুলো এখানে কাজ করে কিনা। দেখেন এখানকার কোনো কিছু কিন্তু এখানে কাজ করে না, এই ব্লকের যা কিছু আছে সবকিছু এই ব্লকের মধ্যে সীমাবদ্ধ, এই ব্লকের গুলো কিন্তু আর এখানে কাজ করবে না। ঠিক আছে, তো আবার H1 থেকে যে H6 পর্যন্ত আছে এগুলো কিন্তু একটা ব্লক। ওকে, H1 থেকে যে H6 গুলো আছে এগুলো কিন্তু একটা একটা ব্লক বলা যায়। কারণ হচ্ছে এগুলা ব্লক হিসেবে ইউজ হয় তো ওই জন্য। ওকে, তো এটাই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। এগুলা নিয়ে আরো সামনে আমরা আরো অনেক কাজ করব। নেক্সট ক্লাসে আমরা বক্স মডেল সম্পর্কে শিখবো, তারপর হচ্ছে লিঙ্কের মধ্যে কিভাবে করতে হয়, ডিজাইন করতে হয়, ওই জিনিসগুলো একটু দেখবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আরো অনেক কিছুই দেখবো। তারপরে কিন্তু এরকম আরো অনেক কিছু নেক্সট ক্লাস থাকবে। ঠিক আছে, তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন